হাউ টু ডু রিভিশন ফর ক্লাস 12 বোর্ড এক্সাম। এইচএস বা যে কোনো এক্সামে ভালো স্কোর করতে হলে যেটা সবচেয়ে বেশি ভাইটাল সেটা হলো ইফেক্টিভলি রিভিশন করা। এই যে ইফেক্টিভ টার্মটা আমি যোগ করছি সেটা তোমাকে এখান থেকে এখানে নিয়ে যেতে পারে। এই ইফেক্টিভ রিভিশন করার জন্য আমি 5টা পয়েন্ট তোমাদের সাথে শেয়ার করবো, হুইচ ইজ টোটালি বেস্ট আপন মাই ওন এক্সপিরিয়েন্স। এবং ভিডিওর একদম শেষে একটা বোনাস টিপসও থাকছে, যেটাকে মিস করলে চলবে না। তো বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি প্রথম টিপসটার দিকে। ফার্স্ট পয়েন্ট হলো, জেনারেলি কি হয়, কোনো একটা বইয়ের কোনো একটা চ্যাপ্টারের একটা টপিক কখনো পড়ার সময় কঠিন লেগেছে, পরে পড়ো বলে রেখে দিয়েছি, কিন্তু আর সেই জিনিসটা পরে পড়া হয় না। সেই ধরনের টপিকগুলো যখন রিভিশন করবে সেগুলো একটু মার্ক করে নিও, বা অলরেডি তোমার মনে থাকবে নিশ্চয়ই যে এই টপিকগুলো বাকি আছে। এবার সেই টপিকগুলোর মধ্যে কোনটা ইম্পর্টেন্ট সেটা তোমাকে দেখতে হবে। কীভাবে ইম্পর্টেন্ট বুঝবে? তোমরা টেস্ট পেপার করছো, তোমরা কোশ্চেন পেপার প্র্যাকটিস করছো, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার প্র্যাকটিস করছো, সেখান থেকে তোমরা নিশ্চয়ই একটা নোশন ক্রিয়েট করেছো যে হ্যাঁ এই টপিকগুলো বারবার রিপিটেশন হয়েছে, তার মানে এটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট হবে, বা তোমার টিচারটা তোমাকে সাজেস্ট করেছে যে হ্যাঁ এই টপিকগুলো ইম্পর্টেন্ট, কিন্তু তবুও তুমি কঠিন লেগেছে বলে বা অন্য কোনো কারণে সেটা পরে পড়ে রেখে দিয়েছো। তো সেগুলো আগে কমপ্লিট করো। এতে তোমার কী হবে, কনফিডেন্সটা বিল্ড আপ হবে। যখনই কোনো একটা চ্যাপ্টার তুমি রিভিশন করছো এবং সেই টপিকটাকে বারবার তুমি ইগনোর মেরে যাচ্ছ যে না এটা আমি পরে পড়বো, বা এই জিনিসটা আমার পড়তে ভালো লাগে না, এটা পড়বো না, যদিও ইম্পর্টেন্ট সেটা, এবার তখন রিভিশন করার পরে একটা খামতি থেকে যায় মনের মধ্যে, আর এই ইনকমপ্লিটনেসটা না তোমার কনফিডেন্সটা ডাউন করে দেয়। তাই কোনো একটা বইয়ের যে চ্যাপ্টার রিভিশন করছো সেই চ্যাপ্টারের যেটা ইনকমপ্লিট এবং ইম্পর্টেন্ট টপিক সেটাকে আগে কভার করতে হবে। তো এটা ছিল আমাদের ফার্স্ট পয়েন্ট। আশা করি এই পয়েন্টটা তোমরা ফলো করবে। এবার সেকেন্ড পয়েন্টে চলে আসি, সেটাও ইম্পর্টেন্ট। সেকেন্ড পয়েন্টটা হলো হাউ মেনি বুকস টু কভার পার ডে। প্রতিদিন তোমরা কটা বইকে টাচ করবে, মানে দিনে কটা বই ধরবে সেটা কথাই। এখন তো অনলাইন মোডে সব কিছু চলছে, টিউশনটাও অনলাইন মোডেই চলছে আই গেস, কিন্তু কাছে করে যদি কোথাও টিচার থাকে সেখানে হয়তো অফলাইন মোডে চলছে কোনো কারণে। টিউশন বাদ দিয়ে বা দিনে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমি মনে করছি, ধরে নিচ্ছি যে 6 থেকে 7 ঘন্টা তোমরা পাচ্ছ এক্সট্রা পড়ার জন্য। তো তার জন্য আমি তোমাদেরকে সাজেস্ট করব 2 থেকে 3টে বই ধরো দিনে। অনেক টিচার সাজেস্ট করে, মানে আমাকেও পার্সোনালি যখন আমি পড়তাম অনেক টিচার আমাকে বলেছে যে একটা বই ধরো দিনে এবং সেটাকে ভালোভাবে পড়ো। কোনো একটা চ্যাপ্টার যেটা তোমার রিভিশন করতে চাইছো সেই চ্যাপ্টারটা তুমি পড়ো, বা তারপরে যদি সময় থেকে থাকে তারপর অন্য একটা চ্যাপ্টার ধরো। কিন্তু এটা করতে গিয়ে আমি দেখেছি না, এতে কিন্তু কি বলবো, ডাউন সাইডও আছে অনেক। কারণ যখন তুমি একটা বইকে, মানে কোনো একটা বইয়ের কোনো একটা চ্যাপ্টার সারাদিন ধরে রিভিশন করছো, পরের দিন আবার অন্য একটা বই ধরছো, আগের দিন যে বইটা তুমি ধরেছিলে তার বেশিরভাগটা তুমি পরের দিন ভুলে যাবে। তো বইয়ের প্রত্যেক দিন 2-3টে বইয়ের টাচ থাকা দরকার আছে। এমনভাবে রুটিনটা বানাও যেন সপ্তাহে 7 দিনের মধ্যে 4-5 দিন কোনো একটা বইয়ের তোমার টাচ থাকে। এতে অনেক বেনিফিটস পাবে। অনেক টিচার কি বলে, বা অনেক টিচার হয়তো বলে না, অন্য কেউ তোমাকে সাজেস্ট করে যে সবগুলো বইগুলো দিনে পড়ো, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, বাংলা, ইংরেজি 6টা বই অল্প অল্প করে পড়ো। তো এতে বলবো না হজবরল হয়ে যাবে, ঘেটে ঘ হয়ে যাবে। তো এটা করতে যাও না। 6 থেকে 7 ঘন্টা যদি মিনিমাম পাচ্ছ দিনে, 2 থেকে 3টে বই তোমরা কভার করার চেষ্টা করো, টাচ রাখার চেষ্টা করো। এবার চলে যাচ্ছি থার্ড পয়েন্টের দিকে। এই পয়েন্টটা ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট ইন দ্য সেন্স 11 থেকে ক্লাস 12 যখন স্টুডেন্টসরা ওঠে তখন তাদের মাইন্ডসেট থাকে প্রথম থেকেই খাটতে হবে, খুব জোরশোর দিয়ে পড়াশোনা করতে হবে। বেশিরভাগই হাতে গোনা কয়েকটাকে বাদ দিয়ে বেশিরভাগই কিন্তু মন দিয়ে পড়াশোনা করে, হার্ডওয়ার্কটা করে যায় প্রথম থেকেই। কিন্তু তাদের মধ্যে যে মেরিটের ডিফারেন্সটা হয়, বা তাদের মধ্যে যে নাম্বারের যে ডিফারেন্সটা হয়, কখন হয়? শেষ কয়েকটা মাসে। কে কত বেশি স্মার্ট ওয়ার্ক করতে পারবে সেই বেসিসে। তো স্মার্ট ওয়ার্কের মধ্যে এই শর্ট নোটস এবং ডায়াগ্রাম সেটা কিন্তু পড়ে। কারণ তোমাকে রিভিশন যখন করছো, রিভিশনের জন্য কিন্তু তোমার টাইমটাও একটা বড় ফ্যাক্টর। খুব কম টাইমের মধ্যে তোমাকে রিভিশন করতে হচ্ছে। তাই যখন শর্ট নোটস তুমি বানিয়ে নেবে তাহলে সেটা তোমার টাইমটাকে অনেকটা সেভ করবে। এবং শর্ট নোটস বানাবে কীভাবে, একটু এক্সাম্পল নেওয়া যাক। যেমন ম্যাথামেটিক্স যদি ধরি, ম্যাথামেটিক্সের অনেক চ্যাপ্টারের অনেক ফর্মুলা আছে, মানে সব চ্যাপ্টারেরই ফর্মুলা আছে।
তো সেই ফর্মুলাগুলো কোনো চ্যাপ্টারে হয়তো তোমার রেডি নেই ভালোভাবে, বা বারবার মুখস্থ করছে ভুলে যাচ্ছ, কী করবে? কিচ্ছু না, একটা চিরকুটে সেই ফর্মুলাগুলো লিখে নিলে, যে সমস্ত ফর্মুলাগুলো তুমি বারবার ভুলে যাচ্ছ বা বারবার প্রয়োজন পড়ছে, মনে পড়ছে না, সেটা তুমি পড়ার জায়গায় ছিটিয়ে লিখে দিলে, মানে ছিটিয়ে লাগিয়ে দিলে দেওয়ালের মধ্যে, তাতে যখনই পড়তে বসবে সেটা বারবার তুমি দেখতে পাবে এবং সেই জিনিসটা ভালোভাবে রিকল করতে পারবে। কেমিস্ট্রি যদি বলি, অর্গানিক কেমিস্ট্রি, একই রিঅ্যাক্ট্যান্ট থেকে অনেকগুলো ডিফারেন্ট প্রোডাক্ট হচ্ছে, অবশ্যই আলাদা আলাদা রিয়েজেন্ট দিয়ে। তো সেই রকম কোনো রিয়াকশানসগুলো এক জায়গায় একত্রিত করে একটা শর্ট নোটের লেখো, এটাতেও তোমার অনেকটা টাইম সেভ করবে। পরে যখন এক জায়গাতেই রিয়াকশানগুলো দেখবে তখন সেই জিনিসটা ভালোভাবে পিকচারাইজ হয়ে যাবে মাথার মধ্যে। আবার আরও অন্যরকমভাবে করা যেতে পারে, সেটা বায়োলজির ক্ষেত্রে করা যেতে পারে। বায়োলজির ক্ষেত্রে তোমরা যে সমস্ত বড় বড় প্যারাগ্রাফগুলো থাকে, মুখস্থ করতে হয়, অনেক মুখস্থ করতে বায়োলজিতে। এবার শুরুটা মনে পড়ছে, মাঝখানে মনে পড়ছে না, বা মাঝখানে পর্যন্ত তো এলাম, শেষেটা কী ছিল সেটা মনে পড়ছে না, তো তখন তোমরা ওখানে পয়েন্ট বানিয়ে নাও যে এখানে এই প্যারাগ্রাফটাতে এইটা আছে, এই সম্পর্কে আলোচনা করা হয়েছে, সেই পয়েন্টটা লিখে নাও, মানে জাংশন বানিয়ে নাও আর কি। অনেকগুলো জাংশন বানিয়ে নিয়ে সেই জাংশনের নামগুলো মনে রাখো, এই প্যারাগ্রাফে এইটা নিয়ে আলোচনা করা হয়েছে, সেইটা এবার তুমি একটা ছোট চিরকুটে লিখে নিলে পয়েন্টটা, সেকেন্ড প্যারাগ্রাফে ওটা লিখে নিলে, থার্ড প্যারাগ্রাফে তারপরে যে রিলেটেড যে ডিসকাশনের যে পয়েন্টটা রয়েছে সেটা লিখে নিলে। এইভাবে পয়েন্টগুলো মুখস্থ করো যে হ্যাঁ এই পয়েন্টটা প্রথমে আছে, তার এই রিলেটেড এই জিনিসগুলো আছে, এইভাবে জিনিসটাকে কিন্তু তোমার রেডি করো, অনেক হেল্পফুল হবে এই জিনিসটা করলে। এবার ডায়াগ্রামসও বানাতে হবে, সব জিনিস কিছু ইন্টার রিলেট করতে হবে একটার সঙ্গে একটা, তবে গিয়ে সব জিনিসটা কিন্তু জিস্ট আকারে তোমরা পেয়ে যাবে, তখন রিভিশন করতে আর প্রবলেম হবে না, রিভিশনটা অনেকটা সহজ হয়ে যাবে। এবার চলে যাচ্ছি ফোর্থ পয়েন্টে। মেক অ্যান অ্যাপ্রোপ্রিয়েট রুটিন। এই অ্যাপ্রোপ্রিয়েট কথাটা কেন যোগ করছি? দেখো, রুটিন কিন্তু আমরা সবাই বানাই তো। কী করি? 7টা দিনে প্রত্যেক দিন 3টে করে ধরো বই পড়ছো, সকাল থেকে 9টা থেকে 12টা পর্যন্ত এই বইটা পড়বো, তারপরে বিকেল 5টা থেকে বা 4টা থেকে 6টা পর্যন্ত এই বইটা পড়বো, এরকমভাবে নিশ্চয়ই রুটিনটা বানাও। এবার তুমি কী করলে, একটা টাইমের লিমিট করে দিলে, একটা লিমিটেশন করে দিলে টাইমের, তোমার মাইন্ড কাজ করবে এইভাবে যে আমাকে চ্যাপ্টারটা শেষ করতে হবে টাইমের মধ্যে, ভালোভাবে শেষ করতে হবে, সেটা কিন্তু তোমার ফোকাসটা থাকবে না। তাই আমি বলবো যে 9টা থেকে স্টার্ট করছি, ঠিক আছে, নো প্রবলেম, সেটা তুমি ভালোভাবে পড়তে থাকো, যতটা ভালোভাবে রিভিশন হয়। ইনকমপ্লিট টপিকগুলো তো প্রথমে আগে করে নিলে, প্রথম পয়েন্টে যেটা ছিল তাও রিভিশন করলে, ইম্পর্টেন্ট পয়েন্টগুলো টাচ করলে ভালোভাবে টাচ করলে, তারপরে দেখলে যে 12টা বেজে গেল, আমার এখন 1 ঘন্টা দরকার, তখন কিন্তু সেই দিনেই আর 1 ঘন্টা টাইম তুমি বাড়িয়ে নাও। কীভাবে বাড়াবে? ধরো নাও তুমি রাত 11টা অবধি পড়ো, সেদিন ঠিক করলে না আমি আজকে 12টা অবধি পড়বো, নিয়ে ওই 1 ঘন্টা টাইম দেবো বিকেলের দিকে যে অংশটা বাকি ছিল সেটা কমপ্লিট করার। এতে কী হবে? এতে তোমার কনফিডেন্স বিল্ড আপ হবে, চ্যাপ্টারটা তোমার কমপ্লিট হয়ে গেল ভালোভাবে, এটা তোমার একটা পজিটিভ ভাইব দেবে। আর এইভাবেই বাকি সাবজেক্টের চ্যাপ্টারগুলো রিভিশন করার ক্ষেত্রেও তোমরা এটা ইউজ করো। তো রুটিন যেটা আমরা সাধারণত জানি, সেইভাবে ফলো করা অনেক কঠিন, সত্যি কথা বলতে সত্যি কঠিন, যে এই টাইমের মধ্যে এটা করবো, এই টাইমের মধ্যে এটা করবো, পরিকল্পনা মতোভাবে সব জিনিস কাজ হয় না। তো যখনই করবে, চেষ্টা করবে যে সেই সময়ের মধ্যে শেষ না করার, মানে ভালোভাবে শেষ করার। এই সময়ের মধ্যে শেষ হয়ে গেলে তো ভালোই, কিন্তু যদি না শেষ হচ্ছে, নো প্রবলেম, অন্য একটা সময় বাড়িয়ে নেবো, নিয়ে সেই সময়টা আমি এটা কভার করে নেবো। এটা তোমাদের অনেক কিন্তু অনেক হেল্পফুল হবে। এই 5th পয়েন্টে চলে যাচ্ছি। হ্যাঁ, এই পয়েন্টটাও ইম্পর্ট্যান্ট। কোনো একটা চ্যাপ্টার তুমি রিভিশন করলে, ঠিক আছে, এইবার একটা কাজ করে বইটা অফ করে দাও, নিয়ে কোনো একটা জায়গায় বসলে, ব্রেক নিলে, তখন চ্যাপ্টারে যে পার্টগুলো তুমি পড়েছো সেগুলো তুমি একবার রিকল করার চেষ্টা করো। রিকল করা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মানে বারবার রিভিশন করার থেকে কয়েকবার রিকল করে নেওয়াটা অনেক ভালো খাটে। বইটা যখন বন্ধ করে নিয়ে মাইন্ডের মধ্যে সেই জিনিসটা রিকল করার চেষ্টা করবে। কীভাবে রিকল হবে? ইন দ্য ফর্ম অফ পিকচার। তোমরা যখন বইটা পড়ো, সেটা তোমার পিকচারাইজ হয়ে যায় ভালোভাবে মাথার মধ্যে, যে বইটার এই জায়গায় এই জিনিসটা আছে, এই জায়গায় এই জিনিসটা আছে, লেখাগুলো খুব ভালোভাবে ভাসে মাথার মধ্যে।
সেগুলো রিকল করার চেষ্টা করো। নিয়ে যখনই দেখলে ধরো অর্গানিক কেমিস্ট্রি পড়ছো, নিয়ে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন এই চ্যাপ্টারটা তুমি রিভিশন করছো, নিয়ে একটা রিয়াকশন তোমার মনে পড়ছে না যে কী রিজেন্টটা ছিল বা প্রোডাক্টটা কী ছিল, সঙ্গে সঙ্গে গিয়ে বইটা খুলে দেখে নাও অ্যাট দ্যাট মোমেন্ট। তখন এই সঙ্গে সঙ্গে দেখে নেওয়ার ফলে ভালোভাবে আরেকবার পিকচারাইজ হবে। রিকল করাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। যে কোনো চ্যাপ্টার পড়ো, বারবার পড়ার থেকে আমি বলবো যে কয়েকবার রিকল করানোটা অনেক বেশি ভালো। কোনো জিনিস ভালোভাবে যদি কনসেপ্ট বাই হার্ট করতে হয়, কনসেপ্ট বাই হার্ট বলবো না, কনসেপ্ট যদি ভালোভাবে বুঝতে হয়, তার জন্য একটা টেকনিক আছে ফাইনম্যান টেকনিক বলে, যেটা আমি পরে কোনো একটা ভিডিওতে আমি বানাবো এটার উপর ভিডিও। আপাতত এটাই ছিল 5টা পয়েন্টস। এবার চলে আসি বোনাস পয়েন্টে। এই বোনাস পয়েন্টটা যদি ফলো না করো তাহলে এই 5টা পয়েন্ট পুরোপুরি ইনভ্যালিড, কোনো মানে দাঁড়ায় না। দেখো তোমরা যখন এক্সাম ভালোভাবে দেবে, ঠিক আছে, মানে ভালো নাম্বার পাওয়ার জন্য কী দরকার? ভালোভাবে পরীক্ষা দেওয়া। আর ভালোভাবে পরীক্ষা দিতে গেলে কী করতে হবে? ভালোভাবে প্রিপারেশন করা। আর প্রিপারেশন করতে গেলে কী দরকার? একটা সুস্থ সবল শরীর দরকার। আমি যেটা বলতে চাইছি যে নিজেকে ফিট রাখতে হবে, হেলদি রাখতে হবে এবং সেফ রাখতে হবে, ঠিক আছে? একটু গান শোনো, খেলাধুলো করো বাইরে গিয়ে, অফ টাইমে বলছি, হ্যাঁ, অল টাইম পড়তে গেলে হবে না। আমি তখন অল টাইম পড়তাম বলে সেই জিনিসটা একটু বাজে হয়ে যেত, যেটা এখন আমি ফিল করি যে কেন সবসময় পড়তাম। বিকেলে একটু খেলে এলেও ভালো হতো, একটু গান শুনলেও ভালো হতো। তো এটা করো, ঠিক আছে? যেগুলো রিস্ক কম সে সমস্ত খেলাধুলো করো, বাইরে গিয়ে গান শুনো, টেনশন ফ্রি থাকো, মোট কথা। তবে কি তোমার শরীর ভালো থাকবে, প্রিপারেশন ভালো করতে পারবে, পরীক্ষা ভালো দিতে পারবে। তো আশা করি 5টা পয়েন্ট এবং বোনাস টিপটা তোমাদের ভালো লেগেছে, নিজেরা ট্রাই করে দেখো। আর এই ছিল আজকের ভিডিওতে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন পড়তে থাকো, শিখতে থাকো।